গত বছরের এই পুজোর পর সাইকেল চালিয়ে একা ফিরছি বিয়ের কিছু কেনাকাটা করে। সব সময় গাড়িতে করে সবটা করতে খুব অসুবিধা হয়, তাই সাইকেল। আমাদের কৃষ্ণনগরে রাজার দিঘি বলে একটা দিঘির পাড়ের একটা জায়গা ফাঁকাই থাকে, তবে আজন্ম পরিচিত বলে ভয় করিনি। হঠাৎ খেয়াল করলাম একটা মোটর বাইক বহুক্ষণ ধরে পিছু নিয়েছে। ভুল ভাবছি কিনা জানার জন্য থামলাম। সেও একটু দূরে থামল। ঘাম ছুটছে তখন। রাস্তায় যারা আছে তার সংখ্যা খুব কম। যে রাস্তায় চলেছি বাইকটাও সেই রাস্তায়। একবার ভাবলাম থেমে জিজ্ঞেস করি, কি চাইছেন? ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল না, হঠাৎ করে আক্রমণ করলে আমি নিরস্ত্র, শক্তিতে পারবো না। বাড়ির কাছে এসে প্রচুর ভিড়, লক্ষ্মী পুজোর বাজার। এবার আমি সেফ। তাও নিজের বাড়ি না ঢুকে এক কাকুর বাড়ি ঢুকলাম আগে। জানলাটা দিয়ে দেখলাম লোকটাকে ভালো করে, মধ্যবয়স্ক। আমার এক বন্ধুর একদিন সন্ধ্যা রাতে ফোন, ভাই বাবার ওষুধ কিনতে স্কুটি নিয়ে বেরিয়েছি, 4-5টা ছেলে ফলো করছে, কি করব? তখন কনফারেন্সে আমরা 4-5 জন বন্ধু। লোকেশন পাঠা, কেউ কিচ্ছু করতে পারবে না। সবচাইতে কাছে বাড়ি বন্ধুটা গেল ওর দাদাকে নিয়ে ওকে বাড়ি ছেড়ে আসতে। আমার এক বোন টোটো করে ফিরছে, রাস্তা শুনশান। হঠাৎ বাড়িতে ফোন, টোটোওয়ালা বারণ সত্ত্বেও অন্য গলিতে গাড়ি ঢুকিয়েছে। ও তখন জোরে জোরে টোটোওয়ালাকে শোনাতে মিথ্যে করে বলছে, হ্যাঁ বাবা, এই যে আমি এখানে, তুমি আমার পেছনেই, সাথে কাকুও আছে। আচ্ছা পেছন পেছন এসো, আমরা সামনেই একটু এগোলেই দেখতে পাবে। এমন গল্প সবারই অন্তত একটা করে আছে, তাই না? তাই বড়রা বলে, একা দিনের আলো নিভলে যাবি না, অমুক জায়গায় একা যাবি না, ইত্যাদি ইত্যাদি। আমরা রাগ করি, কি করব, ঘরে বসে থাকবো কাজকর্ম ফেলে, নাকি সব জায়গায় বডিগার্ড নিয়ে ঘুরবো? এতটা আহ্লাদি আমি না যে যখন তখন বিপদে পড়ব। অফিস পৌঁছে গেছি। ফোন করে বললে বাড়ির লোক নিশ্চিন্ত। ব্যাস, আর চিন্তা নেই। আছে, এখন থেকে আছে। যে মেয়েটার ছবি দেখছেন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার, বেচারি সেমিনার রুমে গিয়েছিল একটু রেস্ট নিয়ে পড়াশোনা করতে রাতের বেলা। অন্য জায়গা ছিল না একটু বসার নিজের মতো। নাইট ডিউটি, সেমিনার হল মানে তো সেফ জায়গা, তাও আবার এত নামজাদা প্রতিষ্ঠান। পরের দিন মেয়েটাকে মৃত পাওয়া গেল। অবিন্যস্ত জামা কাপড়, শরীরে আঘাত। যেটা ভাবছেন সেটাই, শুধু খুন নয়, নারী মাংসলোভী কিছু শয়তানের অত্যাচার করে খুন। আজকে ও, কালকে আমার আপনার চেনাশোনার কেউ নয় তো? আজ হসপিটালে, কালকে অফিসে, পরশু স্কুলের স্টাফ রুমে। দিল্লি রেপ কেসে অনেকে বলেছিল, এত রাতে রাস্তায় কেন মেয়ে? এখন কি বলবে? এবার তো ঘরের ভিতর। সুরক্ষা কোথায়? কটা দিন পরে মাতৃপক্ষ, মা আসবে। অসুর বড় বেড়ে গিয়েছে। আবার একটা অসুর দমন যুদ্ধ হোক।